বন্ধুরা, সীতাহরণ কে না জানে। আজকের সময়ে বাচ্চা থেকে বাচ্চা এই ঘটনার বর্ণনা দিতে জানে। কিন্তু আপনারা এটা জানেন কি যে মহারাজ দশরথের ভুলের জন্যই হয়েছে মাতা সীতার অপহরণ। যদি মহারাজ দশরথ এত বড় ভুল না করতেন তাহলে হয়তো মাতা সীতার হরণ হতো না। মহারাজ দশরথ অনেক বড় ভুল করেছিলেন, যে ভুলের কারণে মাতা সীতাকে তার সাজা ভোগ করতে হয়েছিল। মহারাজ দশরথের ভুল আর অপরাধের কারণে মাতা সীতা অপহরণ হয়েছিল, আর মাতা সীতাকে এত কষ্ট সহ্য করতে হয়েছিল। এর পেছনের কারণ ছিল শুধুমাত্র রাজা দশরথ, যে ওনার শ্বশুর ছিলেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য এমন একটি কাহিনী নিয়ে এসেছি যা অবাক করার হলেও সত্য। আজকের সময়ে রামায়ণ সম্পর্কে সবাই কম বেশি জানে, কিন্তু আজ আমি আপনাদেরকে যে কাহিনীটি তুলে ধরব, যেটি দেখার পর আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে যদি মহারাজ দশরথ এই ভুলটি না করতেন তাহলে হয়তো মাতা সীতার হরণ হতো না। আমাদের বিদ্যমানেরাও বলে থাকেন রামায়ণের অনেক গ্রন্থ, আর প্রতিটা গ্রন্থের আলাদা আলাদা কারণ বর্ণিত রয়েছে। রামচরিতমানস, যা তুলসীদাস মহারাজের রচিত, তার প্রত্যেকটা বাক্য মন্ত্রের মতো কাজ করে। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের কাহিনী। নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা যদি আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখবেন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীরাম, জয় সীতারাম লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, কি এমন ভুল হয়েছিল মহারাজ দশরথের কাছ থেকে যে কারণে রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে যায়? বন্ধুরা, যখন ভগবান রামের 4 ভাইয়ের বিবাহ হয়ে যায় এবং বিবাহের পরে তারা মহলে ফিরে আসে, তখন মহারাজ দশরথ তাদের স্ত্রীদের ডেকে বলেন, কৌশল্যা, একটি কথা তোমরা সবাই মনে রেখো। আজ পর্যন্ত তোমরা কেবলমাত্র 4 পুত্রের জননী ছিলে, আর এখন 4 পুত্রের মাতার সাথে সাথে 4 বৌমারও শাশুড়ি মাতা। তখন কৌশল্যা মহারাজ দশরথকে বলেন, মহারাজ, আপনি এমনটা কেন বলছেন? তখন মহারাজ দশরথ বলেন, শাশুড়ি আর বৌমার ধর্ম কি? যেই ঘরে বৌমা চলে আসে সেই ঘরে শাশুড়ির ধর্ম তৈরি হয়, যা স্বামী তুলসীদাস মহারাজ রামচরিত মানসে বর্ণনা করেছে। পরলর্কিনী সকল ঘরাই রাকে হুপলক নয়ন কি আই। অর্থাৎ অন্যের কন্যা আমাদের ঘরে বউ হয়ে এসেছে, আর শাশুড়ির ধর্ম এটা যে সে তার রক্ষা ঠিক সেইভাবে করে যেভাবে চোখের রক্ষা পলক করে। রাজা দশরথ নানান প্রকার উপদেশের সাথে তাদেরকে তাদের ধর্ম বোঝালেন। এরপর 2-4 দিন পেরিয়ে যায়। এরপর একদিন মহারাজ দশরথের মনে একটি ভাবনার উদয় হয়। মহারাজ দশরথ ভাবেন, আমার 4 পুত্রবধূর পরীক্ষা নিলে কেমন হয়? আমার কোন বৌমা কত চতুর। এরপর মহারাজ দশরথ তার 4 পুত্রবধূ অর্থাৎ রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্নের স্ত্রী মান্ডবী, উর্মিলা, সুতকৃতি আর মাতা সীতাকে ডেকে পাঠালেন, আর তাদেরকে একটি কথা বললেন। তিনি বলেন, দেখো পুত্রীরা, তোমরা 4 জনেই আমার কন্যার সমান, তাই এই কারণে আমার একটি আদেশ 4 জনের জন্য। তখন 4 পুত্রবধূই বললেন, বলুন পিতাশ্রী, কি আদেশ আমাদের জন্য? তখন মহারাজ দশরথ বললেন, তোমাদের আদেশ হলো তোমরা 4 জনেই আজকে আলাদা আলাদা ভোজন তৈরি করবে। তোমরা 4 জনেই আলাদা আলাদা ভাবে তোমাদের নিজেদের হাতে খাবার বানিয়ে আমার জন্য নিয়ে আসবে। আমি দেখতে চাই আমার কোন বৌমা সব থেকে বেশি চতুর, কে সব থেকে বেশি আগে খাবার নিয়ে আসে। এরপর 4 জনেই ওখান থেকে চলে যায়, আর সবাই একটা ভাবনাই ভাবতে থাকে, সবার আগে কে কার্য সম্পূর্ণ করবে, পিতাশ্রীর কাছে কে সবার আগে খাবার নিয়ে পৌঁছাবে। এই ভাবনার সাথে তারা 4 জনেই ভোজন তৈরি করতে শুরু করে। মোট 56 প্রকার ব্যঞ্জন রান্না হলো। সবার প্রথমেই মান্ডবী অর্থাৎ ভরতের স্ত্রী খাবারের থালা নিয়ে যায়। সে খুব সুন্দরভাবে থালা সাজিয়ে থালায় নানান প্রকার ব্যঞ্জন পরিবেশন করে সেই থালা মহারাজের সামনে রাখে। যেই স্থানে মহারাজ দশরথ বসেছিলেন ওই স্থানেই মান্ডবী থালা নিয়ে যেয়ে রেখে দেন। সাথে মান্ডবী বলেন,
পিতাশ্রী, ভোজন তৈরি, আপনি ভোজন গ্রহণ করুন। কিন্তু মান্ডবী একটি জিনিস ভুলে যায়, খাবার দেবার পূর্বে খাবার গ্রহণকারীকে জল দেওয়া হয়। তখন দশরথ ভাবেন, এ তো আমার ভরতের স্ত্রী, অনেক ছোট, ভুল করেছে, ধীরে ধীরে সব শিখে যাবে। মহারাজ দশরথ মান্ডবীর হাতের ভোজনের থালা নিয়ে ওখানেই রেখে দিয়ে বলেন, মা তুমি যাও, আমি একটু পরে খেয়ে নেব। তখন লক্ষ্মণের স্ত্রী উর্মিলা চলে আসে এবং উর্মিলাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভোজনের থালা সাজিয়ে নিয়ে আসে। কিন্তু তাড়াহুড়োয় উর্মিলাও ভুলে যায় মহারাজকে জল দেবার কথা। যখন মহারাজ দশরথ উর্মিলার এই কাজ লক্ষ্য করেন, তখন তিনি ভাবেন, আমার এই বৌমাও একই রকম। কিন্তু এই কথাটি সত্য যে কাউকে খাবার দিলে অবশ্যই খাবার দেওয়ার পূর্বে জল দেওয়া উচিত। কিন্তু উর্মিলাও জল দেবার কথা ভুলে যায়। মহারাজ দশরথ তার হাত থেকেও থালা নিয়ে বলেন, তুমিও যাও মা, আমি একটু পরে ভোজন করে নেব। এরপরেই আসে শত্রুঘ্নের স্ত্রী সুতকৃতি। তাড়াতাড়ি করে ভোজন সেও তৈরি করে। সেই ভোজন এত সুন্দর আর এত স্বাদের তৈরি করেছিল, যার কোনো তুলনাই হয় না। কিন্তু তার থেকেও একটি ভুল হয়ে যায়। সেও ভোজনের থালা খুব সুন্দর করে সাজিয়ে মহারাজের কাছে নিয়ে আসে, কিন্তু তাড়াহুড়োর জন্য সেও জল দিতে ভুলে যায়। তখন মহারাজ সুতকৃতির হাতের থালা নিয়ে বলেন, তুমিও যাও মা, আমি একটু বাদে ভোজন গ্রহণ করব। তিনজনেরই থালা রাখা ছিল। এরপর মহারাজ দশরথ মনে মনে ভাবলেন, যেমন সাদাসিধা আমার পুত্র রাম, ঠিক তেমনই সাদাসিধে আমার বৌমা সীতাও। হয়তো তার জন্যই তার একটু দেরি হচ্ছে। আমার বাকি তিন বৌমা সীতার থেকে একটু বেশি চতুর, তাই তারা তাড়াতাড়ি করে ভোজন নিয়ে এসেছে। অন্যদিকে মাতা সীতাও খুবই সুন্দরভাবে সূর্যপাকে ভোজন তৈরি করলেন। এত সুন্দর ভোজন, যার সুগন্ধ এত উন্নত ছিল, সেই ভোজনের মোহে পুরো মহলের লোক মোহিত হয়ে যাচ্ছিল। মাতা সীতা একটি থালায় ভোজন সাজালেন, একটি থালায় 56 প্রকার ব্যঞ্জন সাজালেন। মাতা সীতা যখন ভোজনের থালা নিয়ে রওনা হচ্ছিল, তখন তার মনে আসে কাউকে ভোজন দিলে তার পূর্বে জল দেওয়া অবশ্যই উচিত। তখন মাতা সীতা ভাবেন, আমি পূর্বেই এত বিলম্ব করে ফেলেছি। আমার তিন বোনই পিতাশ্রীর কাছে অনেক আগে ভোজন পৌঁছে দিয়েছে। এখন পিতাশ্রী আমার বিলম্ব দেখে না জানি কত কি ভাবছেন, সে তো কেবলমাত্র প্রভুই জানেন। মাতা সীতা তখন এক হাতে ভোজনের থালা, অন্য হাতে জলের পাত্র নিয়ে ভোজনাগৃহের এক পা মাত্র বাইরে রেখেছেন। তখনই মহারাজ দশরথের নজর তার ওপরে পড়ে যায়। তখন মহারাজ দশরথ ভাবেন, আমার বৌমা তো চলে এসেছে। কিন্তু তিনি তার বৌমার এক হাতে জল আর অন্য হাতে ভোজনের থালা দেখে অনেক প্রসন্ন হলেন। সাথে সাথে এও ভাবলেন, আমার বড় পুত্রবোধ একটু দেরি অবশ্যই করেছে, কিন্তু সে তো অনেক বেশি চতুর। সে জানে মানুষকে আহার করালে তার পূর্বে জল অবশ্যই দেওয়া উচিত। অন্যদিকে মাতা সীতাও তাকিয়ে দেখল, তার শ্বশুর তার দিকেই তাকিয়ে আছে। মাতা সীতা ভাবলেন, আমার বিলম্ব দেখে পিতাশ্রী না জানি কত কি ভাবছে। এই সব নানান বিচার করতে করতে মাতা সীতা যখনই আর এক পা বাড়ান, তখনই হাওয়ার সাথে একটি খড়ের টুকরো উড়ে এসে মাতা সীতার হাতে খাবারের থালারের ওপর পড়ে। এমন অবস্থায় রাজা দশরথের নজর ছিল মাতা সীতার ওপর, আর মাতা সীতার নজর ছিল সেই খড়ের ওপর। মাতা সীতা এমন অবস্থার সম্মুখীন হয়ে খুবই খারাপ অবস্থায় পড়ে যায়, কিন্তু যা হবার তাকে কেউ আটকাতে পারে না। তখন মাতা সীতা ভাবতে থাকে, এখন আমি কি করব? যদি এই থালা আমি পিতাশ্রীকে দিই, তাহলে পিতাশ্রী ভাববেন, এ কেমন পাগল মেয়ে, এই খড় না জানি কোথা থেকে উড়ে এসেছে আর ভোজন অশুদ্ধ হয়ে গেছে। আর যদি আমি ফিরে যাই, তাহলে পিতাশ্রী ভাববেন, একে তো এই মেয়ে দেরি করে এসেছে, আর এখন না জানি কি ভুলে গেছে, যার জন্য সে আবার ফিরে যাচ্ছে। আর তৃতীয় কথা, আমার দুটি হাতেই আটকানো, আমার এক হাতে জলের পাত্র আর অন্য হাতে ভোজনের থালা। আমি এখন এই খড়কে ওঠাবো কি করে? কিন্তু মাতা সীতা কোনো সাধারণ স্ত্রী ছিল না, তিনি স্বয়ং মা লক্ষ্মীর অবতার ছিলেন। এই জন্যই এই কথা ভাবতে ভাবতে মাতা সীতার ক্রোধ চলে আসে, এবং সেই ক্রোধ এত বেশি রূপ নিয়ে নেয় যে যখন ওই মাতা সীতা খড়ের দিকে দেখেন, তখন সেই খড়ের টুকরোকে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দেয়।
আর এই কাজ মহারাজ দশরথ নিজের চোখে দেখে ফেলেন যে মাতা সীতা সেই খড়ের টুকরোকে ছাই বানিয়ে উড়িয়ে দিয়েছে। আর এই কথা সত্য। বন্ধুরা, আগেকার দিনে সবার দৃষ্টি এত তেজ হতো যে যখন ভগবান ভোলেনাথ তার তৃতীয় নেত্র কামদেবের উদ্দেশ্যে খোলেন, তখন কামদেবকে জ্বালিয়ে ভস্ম করে দেন। এই চোখের দৃষ্টি মাতা গান্ধারী যখন তার পুত্র দুর্যোধনের ওপরে দেয়, তখন দুর্যোধনের সমস্ত শরীর বর্জ্যকার হয়ে যায়। এই দৃষ্টিকেই যখন কপিল মহাত্মা সাগরের ৬০,০০০ পুত্রের ওপর দিয়েছিল, তখন সাগরের ৬০,০০০ পুত্র জ্বলে ভস্ম হয়ে যায়। এখন এই দিকে মহারাজ দশরথ নিজের চোখে এই সব কিছু দেখে নেয়। এরপর যখন রাজা দশরথের সামনে মাতা সীতা জলের ঘটি রেখে থালা নিয়ে গিয়ে পিতাশ্রীর কাছে নিয়ে গিয়ে বলে, পিতাশ্রী ভোজন গ্রহণ করুন, তখন মহারাজ দশরথ ভোজনের থালা হাতে নেয় এবং নিচে রেখে দেয়। দশরথকে মাতা সীতা বলেন, পিতাশ্রী, আমার থেকে এমন কোন ভুল হয়েছে যে আপনি ভোজন গ্রহণ করছেন না? তখন মহারাজ দশরথ বলেন, সীতা, আমি তোমার হাতে ভোজন গ্রহণ করব না। মাতা সীতা ভয় পেয়ে যায় আর বলে, পিতাশ্রী, আমার এমন কোন ভুল হয়েছে যে কারণে আমার হাতের ভোজন গ্রহণ করবেন না? রাজা দশরথ তখন বলেন, আমি তোমার হাতের ভোজন গ্রহণই করব না। তখন আবারও মাতা সীতা বলেন, কেন পিতাশ্রী, কেন আপনি আমার হাতের ভোজন গ্রহণ করবেন না? মহারাজ দশরথ বলেন, পুত্রী, আমি ততক্ষণ তোমার হাতের ভোজন গ্রহণ করব না যতক্ষণ তুমি আমাকে একটি বচন না দেবে। দশরথের কথা শুনে মাতা সীতা ভাবেন, উনি আমার শ্বশুর, আমার পিতার সমান, না জানি উনি কি চাইবেন। মাতা সীতা এর পরেও বললেন, বলুন পিতাশ্রী, আপনি কি চান? আপনি যে বচন দিতে বলবেন আমি দিয়ে দেব, কিন্তু আপনি দয়া করে ভোজন গ্রহণ করুন। রাজা দশরথ তখন বললেন, পুত্রী, আমি তোমার হাতের ভোজন অবশ্যই গ্রহণ করব, কিন্তু আমি তার আগে এই বচন নিতে চাই যে তুমি আজকে এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে একটি প্রতিজ্ঞা করো। সীতামাতা জিজ্ঞাসা করলেন, কি প্রতিজ্ঞা পিতাশ্রী? তখন মহারাজ বললেন, এখনই আমি নিজের চোখে দেখেছি এই খাবারের থালায় একটি খড় পড়েছিল, আর তুমি সেই খড়ের ওপর তোমার দৃষ্টি দিয়ে তাকে ছাই করে উড়িয়ে দিয়েছ। তাই আজকে তুমি এই মুহূর্তে তুমি আমাকে বচন দেবে যে আজকের পর তুমি আর কখনোই কারোর ওপর ওই দৃষ্টি রাখবে না। মাতা সীতা তখন সেই সময়ে মহারাজকে এই বচন দেয় যে, পিতাশ্রী, আপনি চিন্তা করবেন না। যদি আপনি এমনটা ভাবেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর আমি আমার জীবনে কোনোদিন কারোর ওপর আমার দৃষ্টি রাখব না। এখন প্রশ্ন আসে, রাজা দশরথ কেন এই বচন নিয়েছিলেন? কারণ মহারাজ দশরথ এটা ভেবেছিলেন, আমার বড় পুত্ররা সব থেকে সুশীল এবং সজ্জন স্বভাবের। যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব হয়ে যায় আর মাতা সীতার ক্রোধ চলে আসে, আর যদি তার চোখের দৃষ্টি আমার পুত্রের ওপরে দেয়, তাহলে আমার মাত্র 3 পুত্র থেকে যাবে। তখন মাতা সীতা মহারাজ দশরথকে বলেন, আমি আজকের পর আর কখনো আমার দৃষ্টি কারোর ওপরে রাখব না। আর এই জন্যই যখন মাতা সীতা রাবণের রাজ্যে লঙ্কায় ছিল, তখন রাবণ মাতা সীতাকে নানানভাবে হুমকি দিত যে একবার আমার দিকে দেখ। তখন মাতা সীতা একটি ঘাসের দিকে তাকিয়ে ভাবতেন, আর এই ঘাস, যদি ওই দিন তুই আমার পথের বাধা না হতিস আর আমার পিতার সমান শ্বশুর আমার থেকে এই বচন না নিতেন, তাহলে আজকে এই রাবণ আমাকে হুমকি দেবার সাহস পেত না। আমি একে কবেই জ্বালিয়ে ভস্ম করে দিতাম। তাহলে এটাই ছিল কারণ, যা মহারাজ দশরথের ভুলের কারণে মাতা সীতা রাবণের হাতে বন্দী থেকে নিজেকে রক্ষা করতে পারেননি। বন্ধুরা, যদি এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকে, তাহলে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। জয় শ্রীরাম, জয় সীতারাম। প্রভু সকলের মঙ্গল করুক। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা, সীতাহরণের কাহিনী কে না জানে? আজকের সময়ে বাচ্চা থেকে বাচ্চা এই ঘটনার বর্ণনা দিতে জানে। কিন্তু আপনারা এটা জানেন কি যে মহারাজ দশরথের ভুলের জন্যই হয়েছে মাতা সীতার অপহরণ? যদি মহারাজ দশরথ এত বড় ভুল না করতেন, তাহলে হয়তো মাতা সীতার হরণ হতো না। মহারাজ দশরথ অনেক বড় ভুল করেছিলেন, যে ভুলের কারণে মাতা সীতাকে তার সাজা ভোগ করতে হয়েছিল। মহারাজ দশরথের ভুল
আর অপরাধের কারণে মাতা সীতা অপহরণ হয়েছিল। আর মাতা সীতাকে এত কষ্ট সহ্য করতে হয়েছিল, এর পেছনের কারণ ছিল শুধুমাত্র রাজা দশরথ, যে ওনার শ্বশুর ছিলেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য এমন একটি কাহিনী নিয়ে এসেছি যা অবাক করার হলেও সত্য। আজকের সময়ে রামায়ণ সম্পর্কে সবাই কম বেশি জানে, কিন্তু আজ আমি আপনাদেরকে যে কাহিনীটি তুলে ধরব, যেটি দেখার পর আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে যদি মহারাজ দশরথ এই ভুলটি না করতেন, তাহলে হয়তো মাতা সীতার হরণ হতো না। আমাদের বিদ্যমানেরাও বলে থাকেন রামায়ণের অনেক গ্রন্থ, আর প্রতিটা গ্রন্থের আলাদা আলাদা কারণ বর্ণিত রয়েছে। রামচরিত মানস, যা তুলসী দাস মহারাজের রচিত, তার প্রত্যেকটা বাক্য মন্ত্রের মতো কাজ করে। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের কাহিনী। নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা যদি আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখবেন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীরাম, জয় সীতারাম লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, কি এমন ভুল হয়েছিল মহারাজ দশরথের কাছ থেকে, যে কারণে রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে যায়? বন্ধুরা, যখন ভগবান রামের 4 ভাইয়ের বিবাহ হয়ে যায় এবং বিবাহের পরে তারা মহলে ফিরে আসে, তখন মহারাজ দশরথ তাদের স্ত্রীদের ডেকে বলেন, কৌশল্যা, একটি কথা তোমরা সবাই মনে রেখো। আজ পর্যন্ত তোমরা কেবলমাত্র 4 পুত্রের জননী ছিলে, আর এখন 4 পুত্রের মাতার সাথে সাথে 4 বৌমারও শাশুড়ি মাতা। তখন কৌশল্যা মহারাজ দশরথকে বলেন, মহারাজ, আপনি এমনটা কেন বলছেন? তখন মহারাজ দশরথ বলেন, শাশুড়ি আর বৌমার ধর্ম কি? যেই ঘরে বৌমা চলে আসে, সেই ঘরে শাশুড়ির ধর্ম তৈরি হয়, যা স্বামী তুলসী দাস মহারাজ রামচরিত মানসে বর্ণনা করেছে। পরলর্কিনী সকল ঘরাই, রাকে হুপলক নয়ন কি আই। অর্থাৎ অন্যের কন্যা আমাদের ঘরে বউ হয়ে এসেছে, আর শাশুড়ির ধর্ম এটা যে সে তার রক্ষা ঠিক সেইভাবে করে যেভাবে চোখের রক্ষা পলক করে। রাজা দশরথ নানান প্রকার উপদেশের সাথে তাদেরকে তাদের ধর্ম বোঝালেন। এরপর 2-4 দিন পেরিয়ে যায়। এরপর একদিন মহারাজ দশরথের মনে একটি ভাবনার উদয় হয়। মহারাজ দশরথ ভাবেন, আমার 4 পুত্রবধূর পরীক্ষা নিলে কেমন হয়? আমার কোন বৌমা কত চতুর। এরপর মহারাজ দশরথ তার 4 পুত্রবধূ অর্থাৎ রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্নের স্ত্রী মান্ডবী, উর্মিলা, সুতকৃতি আর মাতা সীতাকে ডেকে পাঠালেন, আর তাদেরকে একটি কথা বললেন। তিনি বলেন, দেখো পুত্রীরা, তোমরা 4 জনেই আমার কন্যার সমান, তাই এই কারণে আমার একটি আদেশ 4 জনের জন্য। তখন 4 পুত্রবধূই বললেন, বলুন পিতাশ্রী, কি আদেশ আমাদের জন্য? তখন মহারাজ দশরথ বললেন, তোমাদের আদেশ হলো তোমরা 4 জনেই আজকে আলাদা আলাদা ভোজন তৈরি করবে। তোমরা 4 জনেই আলাদা আলাদা ভাবে তোমাদের নিজেদের হাতে খাবার বানিয়ে আমার জন্য নিয়ে আসবে। আমি দেখতে চাই আমার কোন বৌমা সব থেকে বেশি চতুর, কে সব থেকে বেশি আগে খাবার নিয়ে আসে। এরপর 4 জনেই ওখান থেকে চলে যায়, আর সবাই একটা ভাবনাই ভাবতে থাকে, সবার আগে কে কার্য সম্পূর্ণ করবে, পিতাশ্রীর কাছে কে সবার আগে খাবার নিয়ে পৌঁছাবে। এই ভাবনার সাথে তারা 4 জনেই ভোজন তৈরি করতে শুরু করে। মোট 56 প্রকার ব্যঞ্জন রান্না হলো। সবার প্রথমেই মান্ডবী অর্থাৎ ভরতের স্ত্রী খাবারের থালা নিয়ে যায়। সে খুব সুন্দরভাবে থালা সাজিয়ে থালায় নানান প্রকার ব্যঞ্জন পরিবেশন করে সেই থালা মহারাজের সামনে রাখে। যেই স্থানে মহারাজ দশরথ বসেছিলেন, ওই স্থানেই মান্ডবী থালা নিয়ে যেয়ে রেখে দেন। সাথে মান্ডবী বলেন, পিতাশ্রী, ভোজন তৈরি, আপনি ভোজন গ্রহণ করুন। কিন্তু মান্ডবী একটি জিনিস ভুলে যায়, খাবার দেবার পূর্বে খাবার গ্রহণকারীকে জল দেওয়া হয়। তখন দশরথ ভাবেন, এ তো আমার ভরতের স্ত্রী, অনেক ছোট, ভুল করেছে, ধীরে ধীরে সব শিখে যাবে। মহারাজ দশরথ মান্ডবীর হাতের ভোজনের থালা নিয়ে ওখানেই রেখে দিয়ে বলেন, মা তুমি যাও, আমি একটু পরে খেয়ে নেব। তখন লক্ষ্মণের স্ত্রী উর্মিলা চলে আসেন
এবং উর্মিলাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভোজনের থালা সাজিয়ে নিয়ে আসে। কিন্তু তাড়াহুড়োয় উর্মিলাও ভুলে যায় মহারাজকে জল দেবার কথা। যখন মহারাজ দশরথ উর্মিলার এই কাজ লক্ষ্য করেন, তখন তিনি ভাবেন, আমার এই বউ রকম। কিন্তু এই কথাটি সত্য যে কাউকে খাবার দিলে অবশ্যই খাবার দেওয়ার পূর্বে জল দেওয়া উচিত। কিন্তু উর্মিলাও জল দেবার কথা ভুলে যায়। মহারাজ দশরথ তার হাত থেকেও থালা নিয়ে বলেন, তুমিও যাও মা, আমি একটু পরে ভোজন করে নেব। এরপরেই আসে শত্রুঘ্নের স্ত্রী সুতকৃতি। তাড়াতাড়ি করে ভোজন সেও তৈরি করে। সেই ভোজন এত সুন্দর আর এত স্বাদের তৈরি করেছিল, যার কোনো তুলনাই হয় না। কিন্তু তার থেকেও একটি ভুল হয়ে যায়। সেও ভোজনের থালা খুব সুন্দর করে সাজিয়ে মহারাজের কাছে নিয়ে আসে, কিন্তু তাড়াহুড়োর জন্য সেও জল দিতে ভুলে যায়। তখন মহারাজ সুতকৃতির হাতের থালা নিয়ে বলেন, তুমিও যাও মা, আমি একটু বাদে ভোজন গ্রহণ করব। তিনজনেরই থালা রাখা ছিল। এরপর মহারাজ দশরথ মনে মনে ভাবলেন, যেমন সাদাসিধা আমার পুত্র রাম, ঠিক তেমনই সাদাসিধে আমার বৌমা সীতাও। হয়তো তার জন্যই তার একটু দেরি হচ্ছে। আমার বাকি তিন বৌমা সীতার থেকে একটু বেশি চতুর, তাই তারা তাড়াতাড়ি করে ভোজন নিয়ে এসেছে। অন্যদিকে মাতা সীতাও খুবই সুন্দরভাবে সূর্যপাকে ভোজন তৈরি করলেন। এত সুন্দর ভোজন, যার সুগন্ধ এত উন্নত ছিল, সেই ভোজনের মোহে পুরো মহলের লোক মোহিত হয়ে যাচ্ছিল। মাতা সীতা একটি থালায় ভোজন সাজালেন, একটি থালায় 56 প্রকার ব্যঞ্জন সাজালেন। মাতা সীতা যখন ভোজনের থালা নিয়ে রওনা হচ্ছিল, তখন তার মনে আসে কাউকে ভোজন দিলে তার পূর্বে জল দেওয়া অবশ্যই উচিত। তখন মাতা সীতা ভাবেন, আমি পূর্বেই এত বিলম্ব করে ফেলেছি। আমার তিন বোনই পিতাশ্রীর কাছে অনেক আগে ভোজন পৌঁছে দিয়েছে। এখন পিতাশ্রী আমার বিলম্ব দেখে না জানি কত কি ভাবছেন, সে তো কেবলমাত্র প্রভুই জানেন। মাতা সীতা তখন এক হাতে ভোজনের থালা, অন্য হাতে জলের পাত্র নিয়ে ভোজনাগৃহের এক পা মাত্র বাইরে রেখেছেন। তখনই মহারাজ দশরথের নজর তার ওপরে পড়ে যায়। তখন মহারাজ দশরথ ভাবেন, আমার বৌমা তো চলে এসেছে। কিন্তু তিনি তার বৌমার এক হাতে জল আর অন্য হাতে ভোজনের থালা দেখে অনেক প্রসন্ন হলেন। সাথে সাথে এও ভাবলেন, আমার বড় পুত্রবোধ একটু দেরি অবশ্যই করেছে, কিন্তু সে তো অনেক বেশি চতুর। সে জানে মানুষকে আহার করালে তার পূর্বে জল অবশ্যই দেওয়া উচিত। অন্যদিকে মাতা সীতাও তাকিয়ে দেখল, তার শ্বশুর তার দিকেই তাকিয়ে আছে। মাতা সীতা ভাবলেন, আমার বিলম্ব দেখে পিতাশ্রী না জানি কত কি ভাবছে। এই সব নানান বিচার করতে করতে মাতা সীতা যখনই আর এক পা বাড়ান, তখনই হাওয়ার সাথে একটি খড়ের টুকরো উড়ে এসে মাতা সীতার হাতে খাবারের থালারের ওপর পড়ে। এমন অবস্থায় রাজা দশরথের নজর ছিল মাতা সীতার ওপর, আর মাতা সীতার নজর ছিল সেই খড়ের ওপর। মাতা সীতা এমন অবস্থার সম্মুখীন হয়ে খুবই খারাপ অবস্থায় পড়ে যায়, কিন্তু যা হবার তাকে কেউ আটকাতে পারে না। তখন মাতা সীতা ভাবতে থাকে, এখন আমি কি করব? যদি এই থালা আমি পিতাশ্রীকে দিই, তাহলে পিতাশ্রী ভাববেন, এ কেমন পাগল মেয়ে, এই খড় না জানি কোথা থেকে উড়ে এসেছে আর ভোজন অশুদ্ধ হয়ে গেছে। আর যদি আমি ফিরে যাই, তাহলে পিতাশ্রী ভাববেন, একে তো এই মেয়ে দেরি করে এসেছে, আর এখন না জানি কি ভুলে গেছে, যার জন্য সে আবার ফিরে যাচ্ছে। আর তৃতীয় কথা, আমার দুটি হাতেই আটকানো, আমার এক হাতে জলের পাত্র আর অন্য হাতে ভোজনের থালা। আমি এখন এই খড়কে ওঠাবো কি করে? কিন্তু মাতা সীতা কোনো সাধারণ স্ত্রী ছিল না, তিনি স্বয়ং মা লক্ষ্মীর অবতার ছিলেন। এই জন্যই এই কথা ভাবতে ভাবতে মাতা সীতার ক্রোধ চলে আসে, এবং সেই ক্রোধ এত বেশি রূপ নিয়ে নেয় যে যখন ওই মাতা সীতা খড়ের দিকে দেখেন, তখন সেই খড়ের টুকরোকে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দেয়। আর এই কাজ মহারাজ দশরথ নিজের চোখে দেখে ফেলেন যে মাতা সীতা সেই খড়ের টুকরোকে ছাই বানিয়ে উড়িয়ে দিয়েছে। আর এই কথা সত্য। বন্ধুরা, আগেকার দিনে সবার দৃষ্টি এত তেজ হতো যে যখন ভগবান ভোলেনাথ তার তৃতীয় নেত্র কামদেবের উদ্দেশ্যে খোলেন, তখন কামদেবকে জ্বালিয়ে ভস্ম করে দেন। এই চোখের দৃষ্টি মাতা গান্ধারী যখন তার পুত্র দুর্যোধনের ওপরে দেয়, তখন দুর্যোধনের সমস্ত শরীর বর্জকার হয়ে যায়। এই দৃষ্টিকেই যখন কপিল মহাত্মা
সাগরের 60,000 পুত্রের ওপর দিয়েছিল, তখন সাগরের 60,000 পুত্র জ্বলে ভস্ম হয়ে যায়। এখন এইদিকে মহারাজ দশরথ নিজের চোখে এই সব কিছু দেখে নেয়। এরপর যখন রাজা দশরথের সামনে মাতা সীতা জলের ঘটি রেখে থালা নিয়ে গিয়ে পিতাশ্রীর কাছে নিয়ে গিয়ে বলে, পিতাশ্রী ভোজন গ্রহণ করুন, তখন মহারাজ দশরথ ভোজনের থালা হাতে নেয় এবং নিচে রেখে দেয়। দশরথকে মাতা সীতা বলেন, পিতাশ্রী, আমার থেকে এমন কোন ভুল হয়েছে যে আপনি ভোজন গ্রহণ করছেন না? তখন মহারাজ দশরথ বলেন, সীতা, আমি তোমার হাতে ভোজন গ্রহণ করব না। মাতা সীতা ভয় পেয়ে যায় আর বলে, পিতাশ্রী, আমার এমন কোন ভুল হয়েছে যে কারণে আমার হাতের ভোজন গ্রহণ করবেন না? রাজা দশরথ তখন বলেন, আমি তোমার হাতের ভোজন গ্রহণই করব না। তখন আবারও মাতা সীতা বলেন, কেন পিতাশ্রী, কেন আপনি আমার হাতের ভোজন গ্রহণ করবেন না? মহারাজ দশরথ বলেন, পুত্রী, আমি ততক্ষণ তোমার হাতের ভোজন গ্রহণ করব না যতক্ষণ তুমি আমাকে একটি বচন না দেবে। দশরথের কথা শুনে মাতা সীতা ভাবেন, উনি আমার শ্বশুর, আমার পিতার সমান, না জানি উনি কি চাইবেন। মাতা সীতা এর পরেও বললেন, বলুন পিতাশ্রী, আপনি কি চান? আপনি যে বচন দিতে বলবেন আমি দিয়ে দেব, কিন্তু আপনি দয়া করে ভোজন গ্রহণ করুন। রাজা দশরথ তখন বললেন, পুত্রী, আমি তোমার হাতের ভোজন অবশ্যই গ্রহণ করব, কিন্তু আমি তার আগে এই বচন নিতে চাই যে তুমি আজকে এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে একটি প্রতিজ্ঞা করো। সীতামাতা জিজ্ঞাসা করলেন, কি প্রতিজ্ঞা পিতাশ্রী? তখন মহারাজ বললেন, এখনই আমি নিজের চোখে দেখেছি এই খাবারের থালায় একটি খড় পড়েছিল, আর তুমি সেই খড়ের ওপর তোমার দৃষ্টি দিয়ে তাকে ছাই করে উড়িয়ে দিয়েছ। তাই আজকে তুমি এই মুহূর্তে তুমি আমাকে বচন দেবে যে আজকের পর তুমি আর কখনোই কারোর ওপর ওই দৃষ্টি রাখবে না। মাতা সীতা তখন সেই সময়ে মহারাজকে এই বচন দেয় যে, পিতাশ্রী, আপনি চিন্তা করবেন না। যদি আপনি এমনটা ভাবেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর আমি আমার জীবনে কোনোদিন কারোর ওপর আমার দৃষ্টি রাখব না। এখন প্রশ্ন আসে, রাজা দশরথ কেন এই বচন নিয়েছিলেন? কারণ মহারাজ দশরথ এটা ভেবেছিলেন, আমার বড় পুত্ররা সব থেকে সুশীল এবং সজ্জন স্বভাবের। যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব হয়ে যায় আর মাতা সীতার ক্রোধ চলে আসে, আর যদি তার চোখের দৃষ্টি আমার পুত্রের ওপরে দেয়, তাহলে আমার মাত্র 3 পুত্র থেকে যাবে। তখন মাতা সীতা মহারাজ দশরথকে বলেন, আমি আজকের পর আর কখনো আমার দৃষ্টি কারোর ওপরে রাখবো না। আর এই জন্যই যখন মাতা সীতা রাবণের রাজ্যে লঙ্কায় ছিল, তখন রাবণ মাতা সীতাকে নানানভাবে হুমকি দিত যে একবার আমার দিকে দেখ। তখন মাতা সীতা একটি ঘাসের দিকে তাকিয়ে ভাবতেন, আর এই ঘাস, যদি ওই দিন তুই আমার পথের বাধা না হতিস আর আমার পিতার সমান শ্বশুর আমার থেকে এই বচন না নিতেন, তাহলে আজকে এই রাবণ আমাকে হুমকি দেবার সাহস পেত না। আমি একে কবেই জ্বালিয়ে ভস্ম করে দিতাম। তাহলে এটাই ছিল কারণ, যা মহারাজ দশরথের ভুলের কারণে মাতা সীতা রাবণের হাতে বন্দী থেকে নিজেকে রক্ষা করতে পারেননি। বন্ধুরা, যদি এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকে তাহলে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। জয় শ্রীরাম, জয় সীতারাম। প্রভু সকলের মঙ্গল করুক। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।